গভীর রজনীতে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। এমন সময় মক্কা শরীফে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম বলেছেন, আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী আপনি ঘুম থেকে উঠেন, মেহেরবানি করে আপনি হিজরত করতে মদিনায় চলে যান। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী গো, হারাম করে আমার বিছানায় শুয়ে থাকো, আমার বিছানায় ঘুমিয়ে থাকো। আল্লাহর অর্ডার হয়েছে, আমি ওই মদিনার দিকে চললাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো। ওই কাফের বেঈমানেরা আপনার ঘরের ভিতরে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দেওয়া দেখে আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবী থেকে আমি আলীকে বিদায় করে দিবে। আমি আলীর অন্তরের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমার মনের ভিতরে এটাই তৃপ্তি হবে, আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে বেঁচে আছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী গভীর রজনীতে ঘর থেকে বের হলেন, চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী হাতের মুঠির ভিতরে এক মুষ্টি বালু নিলেন, সাহাতির ওজন বলে দম করে বালিগুলো ছেড়ে দিলেন। বালুগুলো যখন ছেড়ে দিলেন, কাফেরদের চোখে চলে গেল, চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো। এভাবে করে আস্তে করে চোখগুলো কাফেরেরা কসলাতে শুরু করলো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আস্তে করে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। বলেন সুবহানাল্লাহ। কেউ দেখতে পেলেন না কোনো কাফের বেঈমানেরা। আল্লাহর নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি শুধু নিক্ষেপ করেননি, আপনি বালুর কোনাগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব আমার আল্লাহ কুদরত গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে দরজায় নক করলেন। আবু বকর, ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, কে? লাব্বাইক ওয়া সাদাইক বলে হযরত আবু বকর ঘর দরজা খুলে বেরিয়ে এলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাওনি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন আপনি মক্কা ছেড়ে ওই মদিনায় যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাইনি। না জানি কোন দিন জানি আল্লাহ নবী আমার দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করে, আর আমি যদি পিঠটা লাগাইয়া, মাথাটা বালিশের সাথে লাগাইয়া যখন আমি ঘুমাবো, আর আল্লাহর নবী যদি আমার দরজার সামনে এসে ডাকাডাকি করে, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। তাই মনে করে আমি আবু বকর ওই দরজার সাথে পিঠ লাগাইয়া হেলান দিয়া দিয়া ঘুমাই। ভাইয়ের আমার, আবু বকর কে আল্লাহ পাক
রব্বুল আলামিন নবীকে কতটা মহব্বত করার সুযোগ দিয়েছেন, আবু বকরও নবীকে কতটা ভালোবেসেছেন। এবার নবীজি হযরত আবু বকরকে নিয়ে সাথে চললেন। কাবা শরীফের দিকে তাকায়, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, আর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছেন নবীজির। আর নবীজি বলে, হে খানে কাবা, আশা ছিল প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু এই নিষ্ঠুর কাফের বেঈমানেরা তোর বুকে আমাকে থাকতে দিল না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার নবীজি হযরত আবু বকরকে নিয়ে মদিনার দিকে না গিয়ে, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, পাহাড়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে জাবালে ছুঁড়ে উঠলেন। যখন জাবালে ছুঁড়ে উঠলেন, জাবালে ছুঁড়ে ওঠার পরে ফজরের রক্ত যখন হয়ে গেল, আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ফজরে রক্ত হয়ে গিয়েছে, ওই যে একটা গুহা দেখা যায়, ওই গুহার ভিতরে আশ্রয় নেই, তা না হলে ওই আমাদের কাফের বেঈমানেরা দেখে ফেলবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কথা যখন হযরত আবু বকর বললেন, ভাইয়ের আমার, বন্ধুগণ, নবীজিকে গুহার নিকটে নিয়ে চললেন আবু বকর। এবার আবু বকর বললেন, নবীজি আপনি গুহার উপরে বসেন, আমি গুহার ভিতরে নামি। কারণ হলো গুহার ভিতরে সাপ থাকতে পারে, কি থাকতে পারে ভাইয়ারা, সাপ বিচ্ছু থাকতে পারে। এই জন্য আবু বকর গুহার ভিতরে নামলেন। গুহার ভিতরে নেমে আবু বকর গুহাটাকে পরিষ্কার করলেন। আল্লাহর নবীকে গুহার ভিতরে নামালেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গুহার ভিতরে নামার পর আল্লাহর নবী এবার আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে আমার পা দুটো ফুলে গিয়েছে, পা দুটো ব্যথা হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর তুমি একটু বসো, তোমার উরুটার উপরে একটু আমি মাথাটা রেখে একটু ঘুমায় আরাম করি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আবু বকর বসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর এর মাথা উরুর উপরে মাথা রাখলেন। মাথা রাখার পরে বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী যখন আরাম করতেছিলেন, আবু বকর গুহার ভিতরে কয়েকটা গর্ত দেখতে পেলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন আবু বকর গর্ত দেখতে পেলেন, চিন্তা করলেন ওই পাহাড়িয়া থেকে একটা বিষধর সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে। এই জন্য আবু বকর কি করলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রুমাল ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলি বন্ধ করলেন। বন্ধ করার পরে ওই পাহাড়িয়া থেকে একটা বিষধর সাপ, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আসলো। আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করলো। যখন আবু বকরের পায়ে ছোবল দিল, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আবু বকরের পায়ে যখন ছোবল দিল, বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে ধর ধর করে পানিগুলো পড়ে। নবীজির হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আবু বকরের চোখ দিয়ে ধর ধর করে পানিগুলো পড়তেছিল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চোখের কোণে পানি কেন? আবু বকর ডাক দিয়া বলে, চোখের কোণে পানি কেন? বিবির কথা মনে পড়ে নাকি গেল? ছেলেমেয়ের কথা, স্ত্রীর কথা মনে পড়ে গেল নাকি? এবার আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি যেই দিন থেকে আমি আপনার প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই দিন থেকে আমি বিবি এবং ছেলে, মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো,
ওই পাহাড়িয়া থেকে একটা বিষধর সাপ এসে আমার পায়ের পরে ধ্বংসন করেছে, ছোবল দিয়েছে। এই ছোবলের কারণে বিষের যন্ত্রণায় আমি কাঁদতেছি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুখ থেকে লালাগুলো নিলেন। লালাগুলো নিয়ে সাপে কাটার জায়গায় এবার আস্তে করে লালাটা লাগিয়ে দিলেন। সাথে সাথে সাপে কাটার যন্ত্রণা ভালো হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার আবু বকর নবীর সাপে কাটার জায়গা যখন লালা লাগিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে গেল। এবার কাফেররা চতুর্দিকে খুঁজতেছে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়। যখন গুহার নিকটে এসে গেল, একজন কাফের ডেকে বললেন, এই তো মোহাম্মদের পায়ের ছাপ বুঝি দেখা যায়, এখানে মনে হয় গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আর একজন কাফের ডাক দিয়া বলেন, না না, গুহার ভিতরে আশ্রয় নেয় নাই। গুহার ভিতরে যদি আশ্রয় নিত তাহলে মাকড়সায় ডিম পারত না, মাকড়সায় জাল বাঁধত না। এবার আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আমরা তো ধরা পড়ে গিয়েছি, পালাবার তো কোনো পথ নাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আমরা সংখ্যায় কম না, বরং আমরা সংখ্যায় বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, তার প্রতি মহব্বত বেড়ে যায়, পৃথিবীর কোনো কিছুই পরোয়া করতে পারে না, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান এনেছিলেন আল্লাহর প্রতি, কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে এলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর। এমন পরশ পাথর নিয়ে এলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, চার সোয়া লেগে লোহাগুলো সোনা হয়ে যায়। কত বড় জাহিল হলে আল্লাহর নবীকে হত্যা করতে আসতে পারেন? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নবীকে হত্যা করার জন্য। সেই ওমরকে ওহীর জ্ঞানের সংস্পর্শে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেত। সেই ওমরকে অধঃপতনের অতল তলদেশ থেকে মানবতার শেষে পৌঁছে দিল কোরআন নামক পরশ পাথর। ওহীর জ্ঞানে কাজ করেছিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাসে এত বই পড়ার পরও মানুষের যা চরিত্র এখানে বললাম না, এগুলো জনগণকে উপহার দিয়েছে হাইজেগার, সন্ত্রাস আর লুটতারাস। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কিভাবে লুট করবে, কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে টেন্ডারবাজি করবে আমরা বিগত দেখেছিলাম। কিভাবে ডিম ভাজবে, কিভাবে আবার দেখা যাচ্ছে কুমড়া রানবে, কিভাবে লুডুস রান্না করাবে, এগুলো কুমরতি শিশুদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য স্কুল পাঠশালায় দেওয়া হয় নাই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটির ভিতরে দুইখানা কিতাব ছিল। কয়খানা? দুইখানা কিতাব ছিল। একখানা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, রাসূলি ওয়া সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইখানা কিতাব দিয়ে তারা কোথার মানুষ কোথায় চলে গেল। যারা ছিল ভাইয়ের আমার চোর আর ডাকাত, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। যারা ছিল নারীদের সতীত্বের জম, তারা হয়ে গেল নারীদের সতীত্বের পাহারাদার। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার,
এমন একটা সমাজ আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুরতেছেন। ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমি। ওই মরুভূমির ভিতরে তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, মিটি মিটি আলো জ্বলতেছিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন তাঁবু থেকে কান্নার আওয়াজ আসতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আস্তে হাঁটি হাঁটি করে ওই তাঁবুর নিকটে চলে গেল। তাঁবুর নিকটে গিয়ে চুবি মেরে দেখেন দুটো বাচ্চা কান্না করতেছে। কয়টি? দুটো বাচ্চা কান্না করতেছেন। আর একজন মহিলা কি যেন রান্না করতেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করার পরে ওই মহিলাকে বললেন, ও মহিলা, তুমি এত রাতে কেন রান্না করতেছো? সকাল সকাল কেন রান্না করনি? বাচ্চাদেরকে সকাল সকাল কেন রান্না করে খাওয়াওনি? এবার ওই মহিলা বললেন, তুমি আমাকে জালিম বলতে পারো না, তুমি আমাকে অবিবাচক বলতে পারো না। আমরা এই মদিনার রাষ্ট্রের লোক নই, আমরা ওই মদিনার বাহির রাষ্ট্রের লোক। এই মদিনার প্রেসিডেন্টের কাছে আমরা কিছু সাহায্য নেবার জন্য এসেছি। ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, 3 দিন পর্যন্ত ভিড় থাকার কারণে ওই মহিলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে পারলেন না। ওই মহিলা বললেন, ভাই, আমার 3 দিন থেকে 4 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো একটা দানাও নাই। এবার ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলি ছটফট করে কান্না করতেছে। আমি ওই হাড়ির ভিতরে পাথর আর পাড়ি দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতেছি, সন্তানগুলোকে বুঝতেছি গোস্ত রান্না হচ্ছে, বাবা তোমরা ঘুমাও, বাবা তোমরা ঘুমাও, গোস্ত রান্না হচ্ছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বাচ্চাগুলিকে যখন এই মা বুঝ দিলেন ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু চোখে ঘুম আসেনি, চোখে ঘুম আসে না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন ঘুম আসে না, ওই বাচ্চাগুলি বললেন, মা এখনো কি গোস্ত রান্না হয়নি? মা বললেন, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত রান্না হচ্ছে, আর একটু ঘুমাও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, হযরত ওমর বললেন, আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো খসে খসে যাচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়া বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। কেমন প্রেসিডেন্ট! ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখি কিছু করতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আসলামকে ডাক দিলেন, আসলাম, তাড়াতাড়ি বাইতুল মালের চাবি দাও। বাইতুল মালের চাবি দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দরজা খুললেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভিতরে প্রবেশ করলেন। এরপর একটা নিজ হাতে বস্তা বের করলেন। ওই বস্তার ভিতরে তরি তরকারি আটা ঢুকালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তরি তরকারি ঢুকানোর পরে বস্তার মুখটি ভালো করে বাঁধলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার হযরত আসলামকে ডাক দিয়া বলেন, আসলাম রে, তাড়াতাড়ি এবার এই বস্তাটা আমার মাথায় উঠায় দাও। আসলাম ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কিসের জন্য বোঝা বহন করবেন? আমি তো আপনার খাদেম, আমি তো বোঝা বহন করব। আপনি কিসের জন্য বোঝা বহন করবেন? আপনি তো মদিনার একজন প্রেসিডেন্ট, আপনি তো বোঝা বহন করার কোনো দরকার নেই। কারণ আপনি যদি বোঝা বহন করেন, মানুষেরা বলবে মদিনার প্রেসিডেন্ট সে বোঝা বহন করে, লেবারি কাজ করে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আসলাম রে, যেই দৃশ্য আমি দেখা এসেছি, না জানি ওই কিয়ামতের দিন, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহর কাঠগড়া আসামি হয়ে যেন আমার কি যেন জবাবদিহি করতে হয়।
বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার হযরত ওমরের মাথায় আসলাম বস্তাটা উঠায়া দিলেন। এবার বস্তাটা ওমর মাথায় নিয়ে তাঁবুর দিকে, মরুভূমির দিকে ছুটলেন। মরুভূমির দিকে যখন তাঁবুর নিকটে গেলেন, তাঁবুর নিকটে গিয়ে আস্তে করে বস্তাটি মাথা থেকে নামালেন। এবার মুখটি খুললেন, খোলার পরে তরি তরকারি আটা বের করলেন। এবার ওই মহিলাকে ডাক দিয়া বলেন, মা, এই আটা দিয়ে তাড়াতাড়ি রুটি তৈরি করো, আটা দিয়ে রুটি তৈরি করো। হযরত ওমর, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তরকারি করতে সহযোগিতা করলেন, রান্না বান্নার সহযোগিতা করলেন। যখন রান্না বান্না শেষ হয়ে গেল, ওই মহিলাকে ডাক দিয়া বলেন, মা, তুমি একটি পেয়ালার ভিতরে তরকারি নিয়ে রুটি নিয়ে খেয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি পেয়ালার ভিতরে তরকারি নিলেন, রুটি নিলেন, দুটি বাচ্চা দুটো উরুর উপরে ওমরের বসালেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বসানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি মেখে মেখে ওমর কি করলেন, বাচ্চাদের মুখে তুলে দিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ধর ধর করে পানিগুলো অঝোরভাবে পড়তেছিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, চোখ দিয়ে যখন ওমরের পানি পড়ে, এবার ওই মহিলা ওমরকে ডাক দিয়া বলে, ওগো পথিক, আমি তো তোমাকে চিনলাম না। এই মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর না হইয়া তোমার মতন একজন যুবক যদি এই মদিনার প্রেসিডেন্ট হতো, আমার মোহটা খুলে যেত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন এই কথা বললেন, ওই মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো পরিচয় দিলেন না। যখন গভীর রজনীতে পরিচয় দিলেন না, হযরত ওমর বললেন, ও মহিলা, আগামী দিন আমার এই যেই প্রেসিডেন্টের কাছে এসেছো, যেই ওমরের দরবারে এসেছো, ওখানে যাবে, আমি তোমাকে বেশি দেওয়ার জন্য চেষ্টা করব। ওই মহিলা অত্যন্ত ভিড়ের মাঝে অত্যন্ত কষ্ট করে পরের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন হাজির হয়ে গেলেন, ওই মহিলা দেখতেছেন যেই যুবকটা রাতের বেলায় খাবার নিয়ে আমার বাসায় গিয়েছিল, সেই যুবকটা এখন দেখি খাবার বিতরণ করতেছে। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার ওই মহিলা এবার ওমরকে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, গেছে রাতে আপনি আমার বাসায় খাবার পৌঁছে দিয়েছেন, আপনাকে কটু কথা বলেছি, আমার আচরণ দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আস্তে করে চেহার থেকে উঠে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বসতে দিলেন। এবার হযরত ওমর ডাক দিয়া বলেন ওই মহিলাকে, ও মা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ তোমার আজকে আমার 3 দিন পর্যন্ত তোমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি তোমার ঘরের ভিতরে খাবার পৌঁছে দিতে পারি নাই, আমার মদিনার সকল মানুষেরা খেয়ে দিয়ে ভালো আছে, 3 দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। ও মা, ওই কঠিন মুসিবতের দিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি বানায়ো না।